আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে আজকে আমি এমন কিছু রুলসের কথা বলবো যা তোমরা জেনে খুব অনায়াসে কারেক্ট ফর্ম অফ ভার্বস কমপ্লিট করতে পারবে। চলো ক্লাসটি উপভোগ করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচে অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। এবং ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে বলা হয়েছে অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট এবং তার কনটেক্সট উপর বেস করে কি হবে সেই ভার্বটি সেটি আমাদের বসাতে বলা হয়েছে। চলো দেখি। While dash food, we should dash in mind that we don't eat just to dash hunger or to dash the belly. while-এর পরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে সেখানে অবশ্যই আমাদেরকে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ এখানে ইটিং হয়ে যাবে। কেন ইটিং হলো? এর কারণ হচ্ছে while-এর পরে ভার্ব দেওয়া আছে। এটা একটা রুলস যে while-এর পরে গ্যাপ থাকলে সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে while eating food, খাবার খাওয়ার সময়, we should bear, শুডটা হচ্ছে মডাল ভার্ব। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্ব পরে সবসময় কি হয়? V1 হয়, তাই এখানে V1 হয়ে গেল। খাওয়ার খাওয়ার সময় we should bear in mind, আমাদের মনে রাখা দরকার that we don't eat just to dash, to এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাই এখানে স্যাটিসফাই আছে, এটা থেকে যাবে, এটা কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে আমরা কি রুল শিখলাম? while এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মডাল ভার্বের পরে V1 হয় অ্যাক্টিভ ভয়েসে, তাই এখানে bear হয়েছে, আর টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাই এখানে স্যাটিসফাই হয়েছে। We don't eat just to satisfy hunger, শুধু ক্ষুধা নিবারণ করার জন্য আমরা খাই না। or to feel, এখানে যেহেতু টু রয়েছে তার মানে এখানে ফিল আছে, ফিলই থেকে যাবে। কত সহজ, দেখতে পাচ্ছ না যে টু এর পরে V1 হয়, সেটাই কিন্তু হয়ে যাচ্ছে, একটু আমাদের কষ্ট করতে হচ্ছে না। ওই ইট টু, আবার দেখো এখানে টু আসতে আমরা এখানে প্রিজার্ভ আছে, প্রিজার্ভ বসে যাবে, যেভাবে আছে এভাবে থেকে যাবে। আবার হেলথ, উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমরা খেয়ে থাকি। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য, এ ম্যান মাস্ট ইট, একজন মানুষকে অবশ্যই খেতে হবে। মাস্ট ইট গুড ফুড, ভালো খাবার অবশ্যই খেতে হবে। সামটাইমস, মাঝে মাঝে, sometimes it is happens, এখানে আছে happen, এটা হয়ে যাবে happens। কেন হবে? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি হয়ে যাবে? happens হয়ে যাবে। sometimes it's happens that peopleটা হচ্ছে প্লুরাল, এখানে হতে হচ্ছে রিলেটিভ প্রনাউন, তাহলে এই ভার্বটা কাকে অনুসরণ করে? পিপলকে অনুসরণ করে, যার কারণে লিভই থেকে যাবে, এদের কোনো কিছু চেঞ্জ হবে না। Even in the midst of plenty, do not এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে এটা আছে, ইট থেকে যাবে, এটা চেঞ্জ হবে না। এরপরটা খেয়াল করো, ফুড দে নিড ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে দে হ্যাভ নো নলেজ, দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে হ্যাভই থেকে যাবে, চেঞ্জ হবে না। দে হ্যাভ নো নলেজ, তাদের জ্ঞান নেই, অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে। দে ডোন্ট নো, তারা জানে না, হাউ টু সিলেক্ট, যেহেতু টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে সিলেক্টই থাকবে, এটা চেঞ্জ হচ্ছে না। সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য মেনি ফুডস, অর্থাৎ অনেক খাবার থেকে কিভাবে করে ব্যালেন্সপূর্ণ ডায়েট যেটা মানে হাউ টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট কিভাবে করে করতে হবে বা নির্বাচন করতে হবে অনেক খাবার থেকে, এটা তারা বুঝে না বা জানে না। দ্যাট, এখানে ফুডসটা প্লুরাল, এখানে বিভার্ব হবে অ্যামিজ আর ওয়াজয়ার, কিন্তু এখানে প্লুরাল হওয়ার কারণে এবং প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এখানে আর হয়ে যাবে। বিভার বলতে অ্যামিজার অজয়কে আমরা বুঝি, কিন্তু এখানে খেয়াল করো যে দ্যাটের আগা দিকে কি রয়েছে? ফুডস দ্যাট আর, ফুডসটা যেহেতু প্লুরাল, এই কারণে আর হয়ে গেল। আর অ্যাভেলেবল টু দেম, বিসাইডস, এছাড়াও, ফুডস আর বিং এর পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম হয়, এই কারণে কি হয়ে যাবে? অ্যাডাল্টারেটেড হয়ে যাবে। বিং এর পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
besides foods are being adulterated, খাবার কি হয় adulterated, ভেতরে মিশ্রিত হয় in many ways, বিভিন্ন উপায়ে nowadays আজকাল। so it is high time এর আমরা দুটি রুলস জানি। হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাই এখানে সিলেক্টটা কি হয়ে যাবে, সিলেক্টেড হয়ে যাবে। এটা রুলস থেকে আমরা খুব সহজে রপ্ত করতে পারি যে এটি হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো ওইটা হচ্ছে সাবজেক্ট, এই কারণে সিলেক্টেড হয়ে গেল। রাইট কাইন্ড অফ ফোর্স ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে কারেক্ট ফর্ম অফ ভার্বস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার তোমাদেরকে স্মরণ করাই দিচ্ছি, একটু মনোযোগ দাও, আমার বিশ্বাস তোমরা অনায়াসে এগুলো পেরে যাবে। হয়েলের পরে ভার্ব থাকলে ভার্বের লাইনে যুক্ত হয়, তাই এখানে ইটিং হয়েছে। শুড হচ্ছে মডাল ভার্ব। অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্বের পরে ভার্বের বেজ ফর্ম হয়, তাই এখানে বিয়ার থেকে বিয়ারই হয়েছে। টু এর পরে সবসময় ভার্বের বেজ ফর্ম হয়, তাই স্যাটিসফাই এখানে স্যাটিসফাই হয়েছে। এখানে টু দেখতে পাচ্ছি তার কারণে ফিলই হয়েছে। আবারও টু দেখতে পাচ্ছি তার মানে পিজাবই হয়েছে। আর এখানে অর্থজনিত একটা বিষয় রয়েছে, ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এ ম্যান, একটা মানুষকে মাস্ট ইট, অবশ্যই খেতে হবে, গুড ফুড, ভালো খাবার। আর ইটস শো, এখানে ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাপেন্স হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর এখানে পিপুলটা হচ্ছে তোমার হু প্রোনাউনের রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট, এটাকে ফলো করে কি হবে, ভার্বটা হবে। পিপুলটা যদি প্লুরাল, এই কারণে লিভই হবে। ডোনাটের পর সবসময় ভার্বের বেজ ফর্ম হয়, তাই এখানে ইট হয়েছে। ডেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে হ্যাভই আছে। আর এখানে হাউ টু এর পরে ভার্বের বেজ ফর্ম, এখানে সিলেক্ট হয়েছে। আর এখানে ফুডসটা প্লুরাল, যার কারণে এখানে আর হবে। বিভার বলতে আমরা কি বুঝি, আমি যার অজয়েরকে বুঝি, যার কারণে এখানে আর হয়ে গেল। আর বিং এর পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম হয়। আর বিং অ্যাডাল্টারেটেড, প্রশ্ন হতে পারে কেন হয়, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, এম বিং, ইজ বিং, আর বিং, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। সবশেষে আমরা যদি একটু দেখি যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এর দুটি রুলস রয়েছে। একটা হলো তোমার সাবজেক্ট থাকলে পরবর্তী ভার্বটি পাস্ট ফর্ম করতে হয়, আর সাবজেক্ট না থাকলে 2 + v1 বসাতে হয়। যেহেতু এখানে সাবজেক্ট আছে, যার কারণে এখানে কি হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ সিলেক্টেড হয়ে গেল। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছো। তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, বা কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দাও। আর কোথাও কোনো প্রবলেম থাকলে সেটিও কমেন্ট করে জানিয়ে দাও। আর সর্বোপরি তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি ক্লাসটি তোমাদের কিঞ্চিত পরিমাণ উপকার করে থাকে তাহলে এটিকে শেয়ার করে দাও, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও ক্লাসটি দেখে উপভোগ করতে পারে। আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।